ওয়েলকাম টু মাই ফ্লাই। এটা কি নিয়ে এসেছি, এটা কিন্তু এমনি সাধারণ পরোটা না। তো এটাকে দেখতে হলে থাকুন। এটা হচ্ছে কি, বুঝতে পারছেন কি এটা কি? এটা পনির। তো আজকে আমি একটা খুব জলদি ফাঁকি মারা টাইপের একটা পনিরের পরোটা নিয়ে এসেছি। পনিরটাকে আমি এখানে কাদ্দুকাস করে নিলাম, এইভাবে দিয়ে দিলাম। একটু আটা বেশি দিয়ে বেলতে হবে, কারণ একটু পনির থেকে একটু জল এসে গেলে প্রবলেম হবে। তারপর এটাকে ফটাফট ভেজে নিন। প্রথমে শুকনো ভেজেছি, তারপর এটাকে অল্প ঘি দিয়ে ফটাফট ভেজে নেবেন। তারপর শীতের দিনে রাত্রিবেলার ডিনারে এটাকে কি দিয়ে সার্ভ করছি আমি আমার সাথে কাছে থাকুন। যে রেসিপিটা নিয়ে এসেছি, রাত্রিবেলা ফাঁকি মেরে যদি চটপট কিছু বানানো যায় সেই ধরনের রেসিপি। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি, রাত্রিবেলা রোজ দিন কি আর ভাল লাগে যে ভাত রান্না করো, নানান ধরনের তরকারি আর রুটির সঙ্গে আবার সবজিও। এই রেসিপিটা একটু ফাঁকি মেরে ভুরি ভোজনের ব্যবস্থা। তো আমার সঙ্গে থাকুন, পুরোটা দেখবেন আর আঙুল চেটে খাবেন। আমিও খাবো একটু পরে। দিন একটু পনির হলে শরীরে নিউট্রিশন দেওয়া দরকার। পনিরের মধ্যে সবাই নিশ্চয়ই জানেন ক্যালসিয়ামের জন্য খুব ভালো পনিরটা। তো যারা নিরামিষহারী তাদের জন্য তো পনির রেগুলারই খাওয়া দরকার, অল্প পরিমাণে। তো আজকে আমার এটা কিন্তু ফাঁকি মারাটা পনির দিই। সঙ্গে যদি এই ধরনের একটা ঘি থাকে ভীষণই ভালো। এই ঘিটা নামটা আমি দেখাচ্ছি। তো এই ঘিটা একদম শুদ্ধ ঘি, একদম দানাদার, যেটা আমাদের ঘি চেনার যেটা মেন পদ্ধতি, যে প্রত্যেকটা ঘির দানাদার থাকবে। যতই ঠান্ডা হোক এই ঘি কিন্তু কখনোই জমাট বাঁধবে না। ঘি চেনার এটাই পদ্ধতি। তো এই ঘিটা দিয়ে হয়ে গেলে তো আর কথাই নেই। তো রেডি আমার স্পেশাল পরোটা উইথ পনির, ঘিয়ে ভাজা পরোটা লালমোহনের সাথে। খুবই সুস্বাদু খেতে। গরম গরম সার্ভ করুন, এনজয় করুন শীতের মরশুমটাকে। বাই।